হাত্তা ইউনস থেকে অনেক কালো পতাকা বের হবে, পৃথিবীর কোন পরাশক্তি সেই কালো পতাকার পথ চলাকে থামাতে পারবে না। ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির আল আরফুস সাজি, যেটা তিরমিজি টিকা হিসাবে পাশেই লেখা আছে, সেখানে টিকার মধ্যে হাদিসের অন্য বর্ণনা থেকে আরেকটা অতিরিক্ত অংশ উল্লেখ করা হয়েছে, অফিহা খলিফাতুল্লাহিল মাহদি, খোরাসানের সেই বাহিনীর মধ্যেই আল্লাহর খলিফা মাহদি থাকবে। তো মাহদির সেই বাহিনী পৃথিবীর মধ্যে চলতেই থাকবে ইসলামের বিজয় নিশান নিয়ে, কালেমার পতাকা নিয়ে। পৃথিবীর কোন তাগুতি শক্তি সেই কাফেলাকে থামাতে পারবে না। হাত্তা ইউনসাব ইলিয়া, যতদিন না সেই কালেমার পতাকা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসে গিয়ে স্থাপিত হয়। যার কারণে আমরা বিশ্বাস করি খোরাসানবাসীর বিজয় কোনো আঞ্চলিক বিজয় না, বরং খোরাসানের বুকে ইসলামের বিজয়, সারা পৃথিবীর সকল মুসলমানের বিজয়। কারণ আমরা হচ্ছে সেই জাতি যারা একমাত্র ইসলামে জাতীয়তায় বিশ্বাস করি। পৃথিবীর যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো অংশে একজন মুসলমান থাকে, আমি ইসলামের অনুসারী হিসাবে সেই মুসলমানকে আমার নিজের ভাই মনে করি, এবং ইসলামের বিজয় পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, সেই বিজয়কে আমি নিজের বিজয় মনে করি। তো যেই বিজয় শুরু হয়েছে খোরাসানের বুকে, ইনশাআল্লাহ সেই বিজয় নিশান সামনে এগোতেই থাকবে যতদিন না মুসলমানদের প্রথম কেবলা, যেই কেবলা এই জালেম ইহুদিরা, তথাকথিত স্বাধীনতার চর্চাকারীরা, সারা পৃথিবীর মধ্যে হিউম্যান রাইটস বা মানবাধিকারের বলে আওড়ানো ব্যক্তিরা সারা পৃথিবীর মধ্যে নিজেদেরকে ভালো হিসাবে উপস্থাপনকারী এই মালাউনেরা যেই কেবলাকে দখল করে রেখেছে, যতদিন পর্যন্ত সেই কেবলা দখল না হয়, আল্লাহর ঘরে আবার আল্লাহর ইবাদত চালু না হয়, যতদিন পর্যন্ত ইসলামী বিশ্বের রাজধানী সেই ফিলিস্তিন না হয়, ততদিন পর্যন্ত এই কাফেলা চলবে, চলতেই থাকবে। পৃথিবীর কেউ এটাকে থামাতে পারবে না। পাথরের পাহাড়ের সঙ্গে কেউ যদি এসে কপাল দিয়ে আঘাত করে, সেই পাহাড়ের কিছু হয় না, তার কপালটাই ভেঙে চৌচির হয়ে যায়। একদিকে ইসলামের বিজয় যাত্রা শুরু হয়েছে, আরেকদিকে পৃথিবীর নাস্তিক, মুরতাদ, শাতিম, বেঈমান, কুলাঙ্গারদের কলিজার ভেতরে আগুন জ্বলাও শুরু হয়েছে। কিন্তু ওদের ভেতরে যতই আগুন জ্বলুক না কেন, ওরা ইসলামের বিজয় থামানোর চেষ্টা যতই করুক না কেন, যেই আলো আল্লাহ জ্বালিয়েছেন সেই আলোকে পৃথিবীর কেউ নিভাতে পারবে না। আল্লাহ কোরআনের একাধিক আয়াতেই বাস্তবতা উল্লেখ করেছেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ওরা চায়, এই আমেরিকা চায়, ইসরায়েল চায়, চীন চায়, ভারত চায়, নিজেদের মুখের ফুৎকারে আল্লাহর প্রদীপকে নিভিয়ে দেবে, চায় না? কিন্তু আল্লাহ বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তিনি নিজে তার নূরকে পূর্ণতা দান করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও পৃথিবীর সকল কাফের এবং সকল মুশরিক এটাকে অপছন্দ করে। বিজয়ের যুগে বসে বিজয়ের কথা বললে দুর্বল ঈমানের অনেক মুসলমান এটাকে রূপকথা বা দুঃস্বপ্ন হিসাবে দেখে। এটা শুধু এই যুগে দেখে তা না, এই যুগের কিছু মুসলমান যে এমনটা ভাবে তা না যে হুজুরের খেয়ে দেয়ে কাম নাই, স্টেজে বসে বসে দুনিয়ার পরাশক্তিদের বিজয় করার স্বপ্ন দেখে। আর এই অট্টহাসি, বিদ্রুপের হাসি শুধু নবীর ওয়ারিস উলামায়ে হক্কানের বিরুদ্ধে হাসা হয়নি, বরং খোদ নবীর বিরুদ্ধেও হাসা হয়েছিল। আমার নবী খন্দকের যুদ্ধের পূর্বে সাহাবীদের সঙ্গে পরীক্ষা খনন করছিলেন, গর্ত বানাচ্ছিলেন। বাইরের শত্রু এসে যেন মদিনায় ঢুকতে না পারে, বিশাল গর্ত দেখে যেন থেমে যায়। আর কেউ যদি এই গর্ত পাড়ি দিয়ে ওপারে যেতে চায়, তার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে, তীরের বৃষ্টি দিয়ে তাকে সেই গর্তের মধ্যেই শেষ করে দেবে। তো সেই অবস্থা আমার নবী সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ অনুসারে মদিনার
আশপাশে পরীক্ষা খনন করছিলেন সাহাবীদেরকে নিয়ে। কাজ করতে করতে এক পর্যায়ে সাহাবীদের খাবারও ফুরিয়ে গিয়েছিল, কোমর সোজা রাখার মতো কোনো ব্যবস্থা ছিল না। বাধ্য হয়ে সাহাবীরা এক পর্যায়ে পেটে একটা করে পাথর বেঁধেছিলেন। যখন আমার নবীর কাছে এই বিষয়টা জানানোর জন্য এসেছিলেন, নবী পেট থেকে কাপড়টা উঠিয়ে তাদেরকে দেখিয়ে দিলেন, আরে তোমাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আর আমার পেটে তো দুইটা পাথর বাঁধা। তোমাদের চাইতে ক্ষুধার বেশি কষ্ট আমি করছি, কিন্তু তারপরও জিহাদের ইআদাদ, জিহাদের প্রস্তুতি তো আমি থামাবো না। মুসলমান কখনোই জিহাদের প্রস্তুতিকে থামাতে পারে না। পেটে খাবার না থাকুক, ভেতরে ঈমানের শক্তি তো আছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে কাজ করছিলেন। আমার নবী কুঠার দ্বারা একটা পাথরের উপর আঘাত করলেন, সেই পাথর থেকে নূর বের হয়ে আসে। নবী সাহাবীদেরকে বললেন, জানো এই নূরের মধ্যে আমার আল্লাহ আমাকে রোম এবং পারস্য, তৎকালীন বিশ্বের শ্রেষ্ঠ দুই পরশক্তি, শ্রেষ্ঠ দুই সুপার পাওয়ার, আমার আল্লাহ তাদের রাজপ্রাসাদগুলোকে আলোকিত করে দেখিয়েছেন। শীঘ্রই আমার উম্মতের রাজত্ব এই রোম এবং পারস্যের প্রাসাদে গিয়ে পৌঁছাবে। মুনাফিকরা অট্ট হাসি শুরু করে দিল, বিদ্রুপের হাসি হাসতে লাগলো। রোম এবং পারস্য বিজয়ের স্বপ্ন দেখে। আজকে এই মালাউন বাহিনীর হাতে এই মুহাম্মদ এবং তার সঙ্গীদের নাম নিশানাও পৃথিবীর ইতিহাস থেকে মুছে যাবে। তারা অট্ট হাসি হেসেছিল। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, তারাও চক্রান্ত করেছিল, আমার আল্লাহ কৌশল করেছিলেন। আল্লাহর কৌশলের সামনে তাদের চক্রান্ত নস্যাৎ হয়ে গিয়েছে। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, যেই রাসূলকে তিনি পাঠিয়েছিলেন লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর মধ্যে ইসলামকে বিজয় করার জন্য, সেই নবী বাস্তবেই পৃথিবীর বুকে ইসলামকে বিজয় করে দেখিয়েছেন। আমার নবী স্পষ্ট জানিয়ে গিয়েছেন, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার, শহর বা গ্রামের এমন কোন ঘর আমার আল্লাহ রাখবেন না, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, যেই ঘরের মধ্যে আমার আল্লাহ ইসলামের কালিমা প্রবেশ করাবেন না। বিইজ্জি আজিজিন আও বিযুল্লি যালিলিন, ইজ্জান ইউইজ্জুল্লাহু বিহিল ইসলাম ওয়া আহলা, আও যুল্লান ইউদিল্লুল্লাহু বিহিল কুফরা ওয়া আহলা, সম্মানী ব্যক্তির সম্মান রেখে অপমানিত ব্যক্তিকে অপমান করে যেই ব্যক্তি ইসলামের সামনে নতি স্বীকার করবে তাকে সম্মান দিয়ে, আর যেই ব্যক্তি ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে লাঞ্ছিত করে প্রত্যেক ঘরে ঘরে আমার আল্লাহ ইসলাম প্রবেশ করাবে। আমরা যেটাকে রাত বলি সেটা দিন হতে পারে, যেটাকে দিন বলি সেটা রাত হতে পারে, কিন্তু আমার আল্লাহ এবং তার রাসূল যা বলেন তা মিথ্যা তো দূরের কথা, কোনোদিন ভুল হতে পারে না। আমার নবী জানিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করবে। আমরা সেই নবীর উম্মত হিসাবে বিশ্বাস করি। ইনশাআল্লাহ এই পৃথিবীর বুকে এমন একদিন আসবে যেদিন হোয়াইট হাউসের ছাদেও কালেমার পতাকা উড়বে। سبيلنا سبيلنا الجهاد 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 سبيلنا سبيلنا طريقنا طريقنا الجهاد 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 طريقنا طريقنا নারায়ে তাকবীর। যেহেতু আমার নবী প্রত্যেক ঘরের কথা বলেছেন, তার মানে ইসলামের পতাকা যতই আমরা ভয় পাই না কেন, কি ভয় পান না ইসলামের পতাকাকে? সবাই ভয় পায়। ভয় না পেলে পতাকা দেখা যায় না কেন? পৃথিবীর সকল জাতীয়তাবাদের প্রতীক পতাকাও দেখা যায়। এমনকি আজকাল বড় বড় পীর মাশায়েখদেরও দেখা যায় জাতীয়তাবাদের প্রতীক পতাকা ব্যবহার করে রাস্তায় নেমে বিজয় দিবস উদযাপন করে, কিন্তু জীবনে কোনোদিন ইসলামের পতাকাটা গায়ে দেখা যায় না। যেই পতাকা নিয়ে আমার নবী ময়দানে ছুটে যেতেন, যেই পতাকা নিয়ে আমার নবী বদর, উহুদ, খন্দক, তাবুক, মুতা দাপিয়ে বেরিয়েছেন, যেই পতাকা সম্মানের, যেই পতাকা ইজ্জতের, যেই পতাকা গৌরবের, যেই পতাকা নেতৃত্বের, সেই পতাকাকে মুসলমান ভয় করে, আর কাফের মুশরিকদের চাপিয়ে দেওয়া পতাকাকেই নিজেদের জন্য সর্বোচ্চ গৌরব মনে করে। অথচ খ্রিস্টানরা ঠিকই ক্রুশ ব্যবহার করে, হিন্দুরা ঠিকই হাতে তাগা ব্যবহার করে,
পৃথিবীর সবাই তাদের প্রতীকগুলো ঠিকই ব্যবহার করে, আর মুসলমান প্রত্যেকটা প্রতীককে ভয় করে। অনেকে দাড়ি রাখাকে ভয় করে। দাড়ি রাখলে কলেজের মধ্যে, ভার্সিটির মধ্যে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকে আঙ্কেল বলবে, সবাই মৌলবাদী বলবে, জঙ্গি ভেবে সন্দেহ করবে। অনেকে সুন্নতি লেবাস পরিধান করে ভয় করে। হঠাৎ করে সুন্নতি লেবাস ধরলে সবাই ভাবে মোল্লারা মাথা খেয়ে ফেলেছে, এখন মোল্লাদের দলে ভিড়েছে, ওই লোকটা তো আস্ত মৌলবাদী হয়ে গেছে। পৃথিবীর গালি খাওয়ার ভয়ে ইসলামের এক একটা প্রতীককে ছেড়ে দেয়। কিন্তু যেহেতু আমার আল্লাহ জানিয়েছেন প্রত্যেক ঘরে ঘরে ইসলাম প্রবেশ করাবেন, তাহলে আমরাও সেই আল্লাহর বান্দা হিসাবে এবং নবীর উম্মত হিসাবে বিশ্বাস করি ইসলামের পতাকা শুধু সৌদি আরবেই থাকবে না, ইসলামের পতাকা শুধু কাবার ছাদেই উড়বে না, ইসলামের পতাকা শুধু বাইতুল মুকাররমের উপরেই সৌন্দর্য বর্ধন করবে না, বরং প্রত্যেক রাম মন্দিরের উপরও ইসলামের পতাকা আলো ছড়াবে। হোয়াইট হাউসের উপরও শীঘ্রই ইসলামের পতাকা দেখা যাবে। জাতিসংঘের উপরও ইসলামের পতাকা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ শীঘ্রই পথ করে উঠবে। আমার নবীর কথার উপর আমাদের ন্যূনতম সন্দেহ নেই, সন্দেহ করার কোনো অবকাশ নেই। আজকাল এই 2 পয়সার কাফেররা, যাদেরকে আল্লাহ কোরআনে বলেছেন এরা হলো পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জন্তু জানোয়ার, এমনকি কুকুর এবং শুকুরের চাইতেও নিকৃষ্ট। কারণ কোন কুকুর এবং শুকুরের জন্য আল্লাহ জাহান্নাম বানাননি, কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছেন জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। শেষে গিয়ে বলেন উলাইকা কাল আনআম, আরে এরা তো জন্তু জানোয়ারের মতো, বাল হুম আযাল, বরং এর চাইতেও বেশি পথহারা। সূরা বাইয়িনায় বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট এরা। এই নিকৃষ্ট প্রাণীরা পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ মুসলমানদেরকে কথায় কথায় হুমকি দেয়, ধমকি দেয়, দেয় না? কখনো বলে বাংলাদেশে থাকতে দেব না, বের হয়ে যাও বাংলাদেশে, ওয়েলকাম টু গো পেয়ারা পাকিস্তান, বলে না আজকাল। কখনো আবার বলে ভিসা দিয়ে পাঠিয়ে দেবো আফগানিস্তানে। যদিও চাপাবাজের দল শুধু চাপাই ছাড়ে, বাস্তবে কাম করে না। আমাদের শাইখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরীকে হুমকি দেওয়া হয়েছিল, তোমার ভিসা দিয়ে আফগানিস্তান পাঠিয়ে দেব। প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল, এখনো ভিসা আর আসলো না। আপনি বিশ্বাস করেন কিয়ামতের আগে ভিসা আসবে? জাস্ট ভাইরাল হওয়ার জন্য, মানুষের মধ্যে নিজেকে পরিচিত করার জন্য একটু হুঙ্কার ছাড়া 2 নাম্বারই করে নিজেকে একটু টপে ওঠানোর চেষ্টা করা। তো বলছিলাম ওরা কথায় কথায় আমাদেরকে বের করে দেওয়ার হুমকি দেয়, যদিও আমরা এখনো পর্যন্ত চুপ আছি। অন্যথায় ওরা আমাদেরকে কিসের থেকে বের করবে? এই বাংলার জমিনের মালিক কি ওরা? একটা গাছ সৃষ্টি করেছে ওরা? কোন একটা মানুষের ভেতরে প্রাণ সঞ্চার করেছে ওরা? তো কিসের থেকে বের করে দিতে চায়? এমন কিছু থেকে বের করে দিতে চায় যেটার উপর ওদের মালিকানাই নেই। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে? বাংলাদেশের মালিককে? ভারতের মালিককে? সৌদি আরবের মালিককে? আমেরিকার মালিককে? যদি পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ হন, আর আমরা তার প্রকৃত বান্দা হই, শুধু বান্দা না, কোরআনের ভাষায় আমরা তার খলিফা এবং প্রতিনিধি হই, তাহলে গোটা পৃথিবীটাই তো আমাদের। চীনও আমাদের, আরবও আমাদের, হিন্দুস্তানও আমাদের, বাংলাও আমাদের, প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের। চীন ও আরব হামারা, हिंदुस्तान हमारा, मुस्लिम हो हम वतन है, सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम ও নিশা हमारा। তো পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যদি আল্লাহ হন, সেই আল্লাহ যদি আমাদেরকে তার প্রতিনিধি ঘোষণা করেন, এখন এই পৃথিবী থেকে আমাদেরকে বের করে দেওয়ার অধিকার আছে কার? আমরা ওদেরকে বলতে পারি আল্লাহর যদি পছন্দ না হয়, আল্লাহর বার্তাবাহকদের উপর যদি তোদের মন ভালো না লাগে, আল্লাহর জমিন থেকে আগে বের হয়, এরপর মাস্তানি কর। আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া মুখ দিয়ে, আল্লাহর দেওয়া জিহ্বা ব্যবহার করে সেই আল্লাহর বিরুদ্ধে এবং তার বার্তাবাহকদের দিকে কোন যদি খারাপ মন্তব্য ছুড়ে দিস, জেনে রাখ আল্লাহর বাহিনী আসবে, আজ হোক আর কাল হোক আসবে, তোদের জিহ্বা টেনে ছিঁড়ে দেবে।
আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। আল্লাহ ফেরাউনকে ছাড় দিয়েছেন, হামানকে ছাড় দিয়েছেন, নমরুদকে ছাড় দিয়েছেন, আজরকে ছাড় দিয়েছেন, আবু জাহালকে ছাড় দিয়েছেন, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, উকবা সবাইকে ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে কাউকে দেন। আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড় পেয়েই মহা খুশি হয়ে যেও না। আল্লাহ কাউকে দেন ভালোবেসে, কাউকে দেন ঢিল হিসাবে, দুটোকেই দেন। ফেরাউনকেও দেন, নবী সুলাইমানকেও দেন, দুই দেওয়া কিন্তু এক না। আল্লাহ যারা ঢিল হিসাবে দেন, সে যদি মনে মনে নিজেকে আল্লাহর সমান ভাবতে শুরু করে, আল্লাহ তাকে এমন ভাবে পাকড়াও করেন, এক পর্যায়ে মহা আফসোস করে, কিন্তু সেই আফসোস আর তার কোনো কাজে আসে না। আমার আল্লাহর বাহিনী কত শক্তিশালী শুনবেন। হ্যাঁ, আমার আল্লাহর বহুত বাহিনীর মধ্যে হতে একটা বাহিনীর নাম হলো নভেল করোনা ভাইরাস বা কোভিড-19। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বাহিনী আল্লাহ। আমার আল্লাহর বাহিনীগুলোর এত পাওয়ার, একটা ল্যাংড়া মশাও নমরুদের মতো এত বড় খোদা, স্বঘোষিত খোদা, যে কিনা আল্লাহরে মারতে চায়, এক ল্যাংড়া মশাই তারে সাবার করে দেয়। আমার আল্লাহর বাহিনীর পাওয়ার আল্লাহ যখন সামনে প্রকাশ করে দেন, বাহ্যিক কোনো মাধ্যম লাগে না। বদরের ময়দানে কুফরের মেরুদণ্ড ভেঙেছিল, বাহ্যিক কোনো মাধ্যম ছিল না। 70টা উট, 8টা ঘোড়া আর 2টা তরবারি, 2 তরবারি দিয়ে কোনোদিন 1000 তরবারির মোকাবেলা সম্ভব না। কিন্তু আল্লাহ নিজে যখন অপরাধীদেরকে পাকড়াও করেন, তরবারি 2টা লাগে না। তরবারি যদি 0টাও থাকে, আমার আল্লাহ তার বাহিনী পাঠিয়ে সবাইকে বরবাদ করে দিতে পারে। কখনো আবাবিল পাঠিয়ে হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন, ফেরেশতা পাঠিয়ে তার ডানার এক প্রান্তের এক আঘাত দিয়ে এক জনপদকে পুরো আস্ত সাগরে পরিণত করেছেন। তা আমার আল্লাহর বাহিনীগুলোর পাওয়ার কিন্তু কম না। আল্লাহর বাহিনী ফেরেশতাও হয়, আল্লাহর বাহিনী ভাইরাসও হয়, আর আল্লাহর বাহিনী আমার আপনার মতো অনেক সাধারণ মুসলমানও হয়। কিন্তু আল্লাহ যাকে তার বাহিনী হিসাবে কবুল করেন, কোরআনে তাদের ব্যাপারে নিজে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার বাহিনী বিজয়ী হবে, পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে। আমার আল্লাহর বাহিনীর মোকাবেলা করতে যারা আসে, বড় বড় শক্তি নিয়ে আসে, যে পৃথিবী থেকে আল্লাহর বাহিনীকে তাড়িয়ে দেবে, কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী, আল্লাহর বাহিনীকে তাড়াতে এসে নিজেরাই তেড়ে চলে যায়। আবু জাহাল অনেকে না করেছিল, ময়দানে যাওয়ার দরকার নাই। আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে তো নবী দখল করতে পারেননি, নিরাপদে মক্কায় চলে এসেছে। আবু জাহাল কি দরকার গায়ে পড়ে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার? কিন্তু মালাউনরা সবসময় গায়ে পড়েই মুসলমানদের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চায়। মুসলমানরা চায় শান্তিতে থাকতে, শান্তি নিয়ে চলতে, শান্তি প্রতিষ্ঠা করতে, কিন্তু ওরা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না। যদি দিতই, মুসলমানদের প্রথম কিবলা কেন মুসলমানদেরকে ফিরিয়ে দেয় না? মুসলমানদের মসজিদ যেটা তাদের ঘর না, বরং আল্লাহর ঘর, সেই আল্লাহর ঘরকে ভেঙে কেন সেখানেই মন্দির বানাতে হয়? যদি শান্তিতে থাকতেই দিত, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা, ওদের ভাষায় ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানদের উৎসব হলো ঈদ উল আজহা। এই ঈদ উল আজহার দিন কোন মুসলমান যদি গরু জবাই করে, কোরবানি করে উৎসব পালন করতে চায়, গরু জবাইয়ের বিনিময়ে ধরে তাকেও জবাই করে দেয়। কখনো কয়েকজন মিলে এসে মুসলমানদের উপর চাপ প্রয়োগ করে, বল জয় শ্রীরাম, যদি বলে তাকে ছেড়ে দেয়, যদি না বলে পিটিয়ে সেখানেই হত্যা করে দেয়। তার মানে বিভিন্ন সময় ওরা গায়ে পড়ে এসে ঝগড়া বাঁধাতে চায়। আপনাদের চট্টগ্রামে গত 2 মাস আগে রাজপথের মধ্যে দাঁড়িয়ে গায়ে পড়ে ঝগড়া বাঁধানোর উস্কানি দিয়েছিল কারা? আমরা। বিভিন্ন সংগঠনের নাম বলে জুতা মারো তালে তালে বলেনি, শেষে গিয়ে বলেছে কুরুক্ষেত্রের হাতিয়ার। গর্জে ওঠো আর একবার, কুরুক্ষেত্র হচ্ছে ওদের বিশ্বাস অনুযায়ী সেই যুদ্ধ
যেই যুদ্ধের পর রামের রাজত্ব কায়েম হয়েছিল এবং সকল হিন্দুত্ববাদী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল, সেই যুদ্ধের নাম কুরুক্ষেত্র। আমাদের যেমন আছে বদর, ওদের আছে কুরুক্ষেত্র। ওরা প্রকাশ্যে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তার মানে এতদিন পর্যন্ত ওরা যে উস্কানিমূলক কথাগুলো নিজেদের নেতাদের আলোচনার মধ্যে বলে আসতো যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মিয়ানমার এই সবগুলো অঞ্চলকে মিলিয়ে তারা একটা অখণ্ড রাজ্য বানাবে, যে রাজ্যের নাম হবে রাম রাজ্য। ওদের ভাষায় মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেবে। এখানে আল্লাহ রাসূলের কোন রাজত্ব চলবে না, এখানে একমাত্র রামের রাজত্ব চলবে। এতদিন যেই উস্কানি দিয়ে আসতো, প্রথমে ট্রায়াল শুরু করলো, দেখ এতদিন বলেছিলাম পুরো অঞ্চলটাকে রামরাজ্য বানাবো, এর ভূমিকা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর। সে আল্লাহর ঘরকে ভেঙে দিলাম, ঠিক সেখানেই রামের মন্দির বানালাম। এই রামের মন্দির হলো রাম রাজ্যের ভূমিকা। মুসলমানরা তোরা আমাদের কিছুই করতে পারিস। এভাবে হুমকি ধমকি দিল এক সময়। এরপর প্রকাশ্যে প্রতীক ব্যবহার শুরু করলো, হাতের মধ্যে লাল ফিতা বাঁধা শুরু করলো। এখন প্রকাশ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে এসেই বলে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। তার মানে পৃথিবীর সকল মুসলিম শক্তির নিপাত যাক, রামের শক্তির জয় হোক। কিন্তু বাতিল পন্থীরা বাতিল কথাগুলো এত সাহসের সঙ্গে বলে যায়, অপরদিকে আমাদের হকপন্থী মুসলমানরা হক কথাগুলো সাহসের সঙ্গে বলতে পারে না। যখন তারা এসে বলতো কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, তাদের মুখের সামনে দাঁড়িয়ে বলতো, আরে কিসের কুরুক্ষেত্র, বদরের হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। ওরা তো শুধু হিন্দুস্তান জয়ের স্বপ্ন দেখে, শুধু এটাকে রামরাজ্য বানানোর স্বপ্ন দেখে। কিন্তু আমার নবী আমাদেরকে 1450 বছর আগে জানিয়ে গিয়েছেন কিয়ামতের আগে অখণ্ড রাজ্য কায়েম হবে। তবে সেটা শুধু হিন্দুস্তান নিয়ে নয়, বরং সারা পৃথিবীটা, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মাশরিক থেকে মাগরিব, গোটা পৃথিবীটাই অখণ্ড রাজ্য হবে। তবে এটা কোনো রাম রাজ্য হবে না, কৃষ্ণ রাজ্য হবে না, হনুমান রাজ্য হবে না, দাজ্জাল রাজ্য হবে না, বরং গোটা পৃথিবী এক আল্লাহর রাজ্য হবে। তো বলছিলাম আমার আল্লাহর বাহিনী কত শক্তিশালী, এর কিছু প্রমাণ দেখা দরকার আছে কিনা? এই যুগে যতদিন পর্যন্ত আপনি দুটো জিনিস চিনতে না পারবেন, হেদায়েতের উপর থাকতে পারবেন না। এক নম্বরে শত্রুকে আর মিত্রকে এটা চিনতে হবে। আজকাল ব্যাপকভাবে মিত্রকে মনে করা হয় শত্রু, শত্রুকে মনে করা হয় মিত্র। যারা সারা পৃথিবীতে মুসলমানদেরকে মারে তাদেরকে মনে করা হয় বন্ধু, আর যারা নিজেদের সোনালী ফিউচারকে উম্মতের জন্য কোরবান করে দেয় তাদেরকে মনে করা হয় শত্রু। আলেম ওলামাকে শত্রু মনে করা হয় না। অথচ আপনার কি মনে হয় এই যে আলেমরা, এদের মেধা ছিল না, সম্ভাবনা ছিল না, যোগ্যতা ছিল না? এই মেধাকে জেনারেল লাইনে কাজে লাগালে আপনার মতো আজকে বড় উকিল, ব্যারিস্টার, বড় ডক্টর, বড় ইঞ্জিনিয়ার হতে পারতো না? নিজের এই বাহ্যিক সোনালী জীবনটাকে, সোনালী ফিউচারকে নিজের হাতে জবাই করলো এই আপনাকেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। সে শুধু নিজের জান্নাত নিয়ে ভাবেনি। যদি ভাবতো শুধু মসজিদে পড়ে থাকতো, নামাজ রোজা করতো, হজ যাকাতের উপর আমল করতো, ব্যক্তিগত আমল করতো, বেশ জান্নাতে চলে যেত, শুধু নিজেকে নিয়ে ভাবেনি। দাওয়াত নিয়ে ছুটে যান, নবীকে তরবারি হাতে নিয়ে জবাই করতে আসলেও নবী মোহাব্বতের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনিয়ে দেন।
এই আলেমরাও তো একই কাজ করে। পৃথিবীর মানুষ যতই হুমকি দেখ, কেউ এসে বলে ঘাড় ভেঙে দেব, কেউ বলে আঙ্গুল ভেঙে দেব, কেউ বলে বঙ্গোপসাগরে ফেলে দেব, কেউ বলে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, তারপরও তারা বলেই যায়, হে উম্মত, আলোর পথে আসো, জান্নাতের পথে আসো, নইলে তোমার আখিরাত বরবাদ হবে। তুমি বন্ধু চেনো, শত্রু চেনো। যদি শত্রুকে বন্ধু মনে করো, এই শত্রু তোমাকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে নিয়ে ফেলবে, যে আগুন থেকে কোনোদিন বের হয়ে আসতে পারবে। এই আপনার জন্য তারা এত কিছু করে, আপনি গালি দেওয়ার পর আপনার সামনেই দাওয়াত নিয়ে ছুটে আসে। আজকে আপনার চোখেই তারা খারাপ, আপনার চোখেই তারা চাঁদাবাজ। আপনি শ্রেষ্ঠ ঘুষখোর হওয়া সত্ত্বেও তারা চাঁদাবাজ বলে টিটকারি মারেন। এর চাইতে বড় হতভাগ্যের কথা আর কি আছে? তো বলছিলাম, বন্ধু চিনতে হবে আর শত্রু চিনতে হবে, তাগুতকে চিনতে হবে আর নবীর ওয়ারিসদেরকে চিনতে হবে। কোন ব্যক্তি যদি তাগুতকে না চেনে, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারবে না, ঈমানও হেফাজত করতে পারবে না। দাজ্জাল আসবে, অধিকাংশ মানুষ দাজ্জালের ফাঁদে পা দেবে। সেই অধিকাংশের মধ্যে আমার আপনার মতো অনেক মুসলমানও আছে। বিশেষ করে নারীরা ব্যাপকভাবে দাজ্জালের ফাঁদে পা দেবে। একটাই কারণ, তারা বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্য করতে পারেনি, তাগুতকেও চেনেনি, আল্লাহ এবং তার রাসূলের আদর্শবাহীদেরকেও চেনেনি। যদি বন্ধুকে চিনতে চাই, কোরআনের দিকে তাকাতে হবে। যদি শত্রুকে চিনতে চাই, তাও কোরআনের দিকে তাকাতে হবে। যে কোরআন বন্ধুত্ব শিক্ষা দেয়, একই কোরআন শত্রুতাও শিক্ষা দেয়। কেউ যদি শুধু কোরআন থেকে বন্ধুত্বের সবক নেয়, শত্রুতার সবক না নেয়, সেই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না। সে বলবে, আমি হচ্ছে গোলালু, সবাইকে নিয়ে আমি চলি, আমার উপর কেউ অসন্তুষ্ট না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেও ভালো সম্পর্ক রাখি, আবু জাহালের সঙ্গেও সুসম্পর্ক রাখি, আমি এমন ভাবে চলি, আল্লাহ খুশি, শয়তানও বেজার না। যদি কেউ এমন হয়, সেই মানুষকে মুসলমান বলা যাবে? আল্লাহর রাসূলের যুগে কাফেররা আবু বকর, ওমর, ওসমান, আলীর প্রতি সন্তুষ্ট ছিল না। তারা সন্তুষ্ট ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল এবং তার অনুসারী মুনাফিকদের উপর। তার মানে কারো উপর যদি সবাই সন্তুষ্ট হয়ে যায়, পৃথিবীর সব কাফেরও সন্তুষ্ট, সব নাস্তিকও সন্তুষ্ট, সব বেঈমানও সন্তুষ্ট, এমনকি যারা আল্লাহর উপর সন্তুষ্ট হতে পারেনি, আল্লাহর নবীর উপর সন্তুষ্ট হতে পারেনি, এরাও তার উপর সন্তুষ্ট, আপনি নিশ্চিতভাবে জেনে নেন সে হকের উপর নেই। যদি হকের উপর থাকতো, এই পৃথিবীর জালেমরা তো নবীকেই ভালোবাসতে পারেনি, তাকে কিভাবে ভালোবেসে বুকে জড়িয়ে নিল এবং সেই ক্রুসেডের স্থানগুলোতে তাকে এখন সম্মানের সঙ্গে দাওয়াত দিল। তো বলছিলাম, বর্তমান পৃথিবী, যেই পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পরাশক্তির নাম আমেরিকা নাকি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঙ্গির নাম কি? কি সন্দেহ আছে নাকি? পৃথিবীর সবচাইতে বড় জঙ্গির নাম হলো আমেরিকা। যে আমেরিকা সারা পৃথিবীকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে। এই আমেরিকার আগে বা আমেরিকার সঙ্গে মিলে আরেকটা পরাশক্তি ছিল, যেই পরাশক্তির নাম ছিল রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন। এই রাশিয়া এবং আমেরিকার একটা বিষয়ের প্রতি আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। কারণ হলো, আমার নবী যেই সময় দুনিয়াতে ছিলেন, সেই সময় আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, রোমবাসীরা কিছুদিন পর বিজয়ী হবে, পারস্যবাসীদেরকে পরাজিত করবে। সেদিন মুমিনরা আল্লাহর সাহায্য দেখে খুশি হবে। তার মানে মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো, পৃথিবীর তাগুতের পরাজয় দেখে তারা খুশি হয়। সেই সময়ে রোমের খ্রিস্টানরাও মুসলমানদের দুশমন ছিল, পারস্যের অগ্নি পূজকরাও মুসলমানদের দুশমন ছিল। কিন্তু এই দুই শত্রুর মধ্যে পারস্য ছিল বড় শত্রু, রোম ছিল ছোট শত্রু। ছোট শত্রুও যদি বড় শত্রুকে পরাজিত করে, আল্লাহ কোরআনে বলেন মুমিনরা খুশি হয়। সেখানে মুমিনরা নিজেরাই যদি তাদেরকে পরাজিত করে, খুশি হবে না বেজার? আরে বলে না, খুশি হবে না বেজার? এই বর্তমান পৃথিবীর সুপার পাওয়ার কারা, কিসের ভিত্তিতে সুপার পাওয়ার হলো, এটা যদি বুঝতে পারেন,
কিভাবে আবার ইসলামের বিজয় আসবে, যেটার কথা আমি শুরুতে বলেছিলাম শীঘ্রই ইসলাম বিজয়ী হবে, এই বিজয়টা কিভাবে আসবে এটাও ইনশাআল্লাহ বুঝতে পারব। যেহেতু আগেই বলেছি এই যুগ ইসলামের বিজয়ের যুগ, তো কিভাবে বিজয়ের যুগ এর প্রমাণও তো দেওয়া উচিত। যে দাবি করে তাকে প্রমাণ দিতে হয়। কিন্তু রাত বেজেছে 11টা 5। এই আলোচনার সূচনা করলে একটু লম্বা সময় হয়তো লেগে যাবে, এজন্য প্রথমে আপনাদের থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। এই বিষয়কে আলোচনা শুরু করব না এখানে সমাপ্ত করে দেব? অনেকের চোখে ঘুম ঘুম দেখা যাচ্ছে, কি বলেন? আলোচনা চলবে কতক্ষণ? আপনারা যদি চলেন আমি ইনশাআল্লাহ ফজর পর্যন্ত চালাতে পারবো। আমি হচ্ছে গাড়ির ড্রাইভার, মালিক যদি বলে তুই চলতে। তবে আপনাদের মধ্যে যদি দেখি ঘুম ঘুম ভাব চলে এসেছে, অথবা বাসায় যাওয়ার আগ্রহ জেগে উঠেছে, পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বলেছে, অথবা গিন্নি বাসায় কত রাত পর্যন্ত আর অপেক্ষা করবে একাকী, এ কথা ভেবে এখান থেকে যাওয়ার প্রস্তুতি নেওয়ার হাবভাব প্রকাশ পেয়েছে, তাহলে আমি আলোচনা শেষ করে দেব। তো বলছিলাম এই আমেরিকার আগে দুনিয়ার এক পরাশক্তি ছিল, যে পরাশক্তির নাম হলো রাশিয়া। একটা বড় শক্তি পরাজিত হওয়ার পেছনে অনেকগুলো ফ্যাক্টর থাকে, অনেকগুলো কারণ থাকে, কিন্তু এর মধ্যে কিছু কিছু কারণ থাকে যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং যেটা তার পরাজয়ে বিশেষ ভূমিকা রাখে। আলোচনাটা হয়তো একটু সূক্ষ্ম মনে হতে পারে, তবে বর্তমান বিশ্ব ব্যবস্থা বোঝার জন্য এবং ইসলামের বিজয়ে কিভাবে আসবে এটা বোঝার জন্য এই বিষয়টা জানা আমি মনে করি বিশেষভাবে আমার তালিবুল ইলম যে ভাইয়েরা আছেন। তালিবুল ইলম মানে মাদ্রাসার ছাত্র না, তালিবুল ইলম মানে যারা হক চায়, যারা ইলম অর্জন করতে চায়, যারা জ্ঞান চায়, তারাই তালিবুল ইলম। আমি মনে করি তালিবুল ইলমদের এই বিষয়টা জানা উচিত। শুধু জজবার দ্বারা আলোচনা শেষ করলেই হবে না, কিছু মৌলিক জ্ঞান আমাদের সকলের ভেতর থাকা উচিত, যেন আমরা নিরাশ না হয়ে যাই। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে নৈরাশ্য রাখেননি, গণতন্ত্রের মধ্যে নৈরাশ্য আছে, সেকুলারিজমের মধ্যে নৈরাশ্য আছে, জাতীয়তাবাদের মধ্যে নৈরাশ্য আছে। এই তিনটা কুফরি মতবাদকে কাজে লাগিয়ে ইসলামী খেলাফতের সমাপ্তি ঘটানো হয়েছে। 1924-এ দ্য অটোমান এম্পায়ার, উসমানী সালতানাতের পতন ঘটেছে। আর্তুগরুল এবং সুলতান উসমানের দ্বারা যেই সালতানাতের সূচনা হয়েছিল, সুলতান আব্দুল হামিদের সময়ে এক মালাউন, এক মুরতাদ কামাল আতাতুর্ক, সেই ব্যক্তির হাতে এই ইসলামী খেলাফতের পরাজয় ঘটেছে মূল তিনটা মতবাদের আলোকে। একটার নাম গণতন্ত্র, একটার নাম জাতীয়তাবাদ, আর একটার নাম সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ। এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে তারা খেলাফতকে সরিয়েছে এবং খেলাফতের জায়গায় এই তিনটা জিনিসকে বসিয়েছে। আর পাগল মুসলমান এই 96 বছর যাবত, 1924 থেকে এখন 2020, এই 96 বছর যাবত এই তিন মতবাদকে কাজে লাগিয়ে আবার খেলাফত ফিরাতে চায়। বাপের শত্রুরে বন্ধু ভেবে বুকে যদি কেউ জড়িয়ে নেয়, তাকে কি সুসন্তান বলা যায়? যেই তিন জিনিসের দ্বারা খেলাফতের সমাপ্তি ঘটানো হলো, কিছু কিছু হাইব্রিড মস্তিষ্কের অধিকারী মুসলমান এই তিন জিনিসের দ্বারা দুনিয়াতে আবার খেলাফত ফিরাতে চায়। কিন্তু আপনি বিশ্বাস করেন 96 বছরে পারেনি, 96,000 বছরেও পারবে না। আমার নবীর আদর্শ যদি অবলম্বন করত 96 বছর লাগতো না, মাত্র 7টা বছরেই পৃথিবীর মধ্যে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা হয়ে যেত। আমার নবী মক্কার মধ্যে কয় বছর মেহনত করেছেন? প্রথম 3 বছর দাওয়াত দিয়েছেন গোপনে, এরপর 3 বছর খেটেছেন জেল, গেল 6 বছর, 13 থেকে 6 গেলে থাকে কত? 7। এই 7 বছর ব্যাপকভাবে দাওয়াত দিলেন, উম্মতের মধ্যে দ্বীন প্রচার করলেন। আল্লাহ তাআলা মদিনার মধ্যে ইসলাম কায়েম করে দিলেন, নবীকে ইসলামী অঞ্চল এবং ভূখণ্ড দান করলেন। অথচ এই বোকারা 96 বছর যাবত মেহনত করে পৃথিবীর 1 ইঞ্চি মাটির মধ্যে ইসলাম কায়েম করতে পেরেছে? মিশরে বৈধভাবে ক্ষমতায় এসে পেরেছে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড ইসলাম কায়েম করতে, ইসলামী খেলাফত প্রতিস্থাপন করতে? এই তুরস্কের মধ্যে পেরেছে ইসলামী খেলাফত কায়েম করতে? পারেনি, পারবেও না। কারণ নাপাক জিনিস দিয়ে ধুয়ে কোনো জিনিসকে কখনো পাক করা যায় না। কুফুর দিয়ে কোনোদিন ইসলাম কায়েম করা যায় না, অন্ধকার দিয়ে আলো বানানো যায় না। তো বলছিলাম এই সোভিয়েত ইউনিয়নের পতনের পেছনে অনেকগুলো কারণ ছিল।
কিন্তু এর মধ্যে মূল দুইটা ফ্যাক্টর ছিল। একটা হলো 1986 অর্থাৎ 1986-তে তাদের দেশের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ স্থাপন কেন্দ্রের মধ্যে এক মহাবিপর্যয়, এক ধ্বংসযজ্ঞ হয়েছিল এবং এই ধ্বংসযজ্ঞ সামাল দিতে তাদেরকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছিল। আগ থেকেই তাদের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গিয়েছে, পঙ্গু হয়ে গিয়েছে। এখন এক ধাক্কা খেলো এই ধ্বংসযজ্ঞ সারাতে এটার পেছনে অর্থ ব্যয় করে। এর 3 বছর পর অর্থাৎ 1989-তে আফগানিস্তানের, অন্য ভাষায় খোরাসানের সাধারণ কিছু পাহাড়ি মোল্লা, নিম্নমানের কিছু অস্ত্রে সজ্জিত মোল্লা, এদের হাতে নাকানি চুবানি খেয়ে নিজেদের সতরটাও একেবারে এখানে খুলে দিয়ে কোন রকম জান প্রাণ নিয়ে সেখান থেকে পালানো। এই যুদ্ধ সামাল দিতে এবং পরাজয়ের ধাক্কাকে সামাল দিতে তাদেরকে আরো অনেক অর্থ ব্যয় করতে হলো। এক ধাক্কা গেল সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 1986-তে, আর এক ধাক্কা গেল 1989-তে এই যুদ্ধে করতে গিয়ে, তাও সাধারণ পাহাড়ি মোল্লাদেরকে, যেগুলোর ভেবেছিল এক টিপ দিলেই শেষ। এমনকি রাশিয়ান বাহিনী এতটা শক্তিশালী বাহিনী ছিল, যতটা শক্তিশালী বাহিনী পৃথিবীর ইতিহাসে খুব কমে ছিল। এমনকি ওদের তো এমন স্পেশাল কিছু কমান্ডো বাহিনীও ছিল যাদের গুলি মারলেও মরত না, পৃথিবীর কোনো কিছু দিয়ে ওদেরকে মারা যেত। এমন অপরাজেয় এক বাহিনী, তারা সারা পৃথিবীকে জানাতো তারা হলো অপরাজেয়। পৃথিবীর কোনো শক্তি নেই যেই শক্তি তাদেরকে পরাজিত করতে পারে। এ কারণে নিজেদের দেশের মধ্যে যত জুলুম পেরেছে করেছে। মসজিদগুলোকে বানিয়েছে ঘোড়ার আস্তাবল, নামাজ নিষিদ্ধ, আজান নিষিদ্ধ, সেজদা নিষিদ্ধ। যদি কেউ সেজদায় যেত তারা দেখে ফেলতো সেই যে সেজদায় গিয়েছে সেখান থেকে আর কোনোদিন উঠতে পারত না। কোরআন ব্যাপকভাবে পুড়িয়ে ফেলেছিল, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছিল, যারা আলেম ছিল ব্যাপকভাবে হত্যা করেছিল। কিছু কিছু আলেম নিজেদের ঘরের মধ্যে আলাদা সুড়ঙ্গ করে আন্ডারগ্রাউন্ডের ভেতর 2-4টা বাচ্চাকে কোরআন শিক্ষা দিত, ইসলাম শিক্ষা দিত, কোন রকম ইসলাম তাকে টিকিয়ে রেখেছে। এই বুখারার সমরকন্দের ইতিহাস বলতে চাইলে সারা রাত চলে যাবে, তারপরও সেই রক্ত ভেজা ইতিহাস শেষ হবে না। কিন্তু 1 শতাব্দী কালও যায়নি যেই সোশ্যালিজম সারা পৃথিবীকে জানিয়েছিল তারা হলো এক অপরাজেয় শক্তি। সেই অপরাজেয় শক্তি আল্লাহর ক্ষুদ্র বাহিনী, এই সেকেলে, এই মৌলবাদী, এই সাধারণ পাহাড়ি মোল্লাদের কাছে নাকারে চোবানি খেয়ে পরাজিত। এরপর 1989 থেকে কয়েকটা বছর পর্যন্ত তাদের হালকা প্রতাপ কিছুটা বাকি ছিল। এরপর তো সেই রাশিয়া ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, সোভিয়েত ইউনিয়নের পরাজয় ঘটলো, অর্থনৈতিক কোমরও ভাঙলো, রাজনৈতিক কোমরও ভাঙলো, সামরিক কোমরও ভাঙলো, সব বরবাদ হয়ে গেল। তো কারণ তো অনেক ছিল এই পরাশক্তির পরাজয়ের পেছনে। এর মধ্যে মৌলিক 2টো কারণ বইপত্রে লেখা হয়েছে। একটা হলো 1986-র সেই পারমাণবিক বিদ্যুৎ স্থাপন কেন্দ্রের ধ্বংসযজ্ঞ, আর এক হলো 1989-এ এই শ্বেত ভল্লুক বা লাল ফৌজদের খোরাসানের বাহিনীর হাতে নির্মম শোচনীয় পরাজয়। এরপর তারা পৃথিবী থেকে যাওয়ার পর পৃথিবীর মধ্যে একক আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী এক পরাশক্তির আবির্ভাব ঘটল, যার নাম হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যুক্তরাষ্ট্র। সারা পৃথিবীর অঘোষিত খোদা হয়ে থাকলো। ফেরাউন যেমন নিজেকে রব্বে আলা দাবি করছিল, সেও নিজেকে এক ধরনের রবের আসনে বসিয়েছিল। তার মতবাদগুলো সারা দুনিয়া ছড়িয়ে দিল। অর্থনৈতিক ব্যবস্থা হিসেবে পুঁজিবাদ ছড়িয়ে দিল, রাজনৈতিক ব্যবস্থা হিসেবে গণতন্ত্র ছড়িয়ে দিল। এমনকি অবস্থা এমন, আমেরিকায় থাকেন বা না থাকেন ওর আদর্শ নিয়েই চলতে হয়। এমনকি ওর আদর্শের বিরুদ্ধে যদি বলেন, পৃথিবীর অন্য রাষ্ট্র আপনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসিয়ে দেয়। আব্রাহাম লিঙ্কন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল না? কোন দেশের প্রেসিডেন্ট? আধুনিক গণতন্ত্রের আবিষ্কারক হলে আব্রাহাম লিঙ্কন। সে আব্রাহাম লিঙ্কনের মতবাদের সমালোচনা করলে এই দেশের অনেক নাস্তিক বেঈমানের গা জ্বলে তো জ্বলে, অনেক লেবাসধারী মানুষেরও গা জ্বলে। কি জ্বলে না? গণতন্ত্র নিয়ে কথা বললে অনেকের কইলজে আগুন লাগে না? কয় মনে হয় হুজুরটা আমার বিরুদ্ধে কথা কয়। কিরে ভাই, তোর বিরুদ্ধে নেস কেন? আমার আল্লাহ এবং তার রাসূল তো সবার বিরুদ্ধে বলেছেন যারা বাতিল ছিল।
তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নাম ধরে বলেছেন। এখন তুই যদি সেই যুগে থাকতি, তুই তো বলতি আল্লাহ আল্লাহ নিজে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে, সমাজের মধ্যে উগ্রবাদ এবং চরমপন্থা ছড়িয়ে দিচ্ছে, যুবকদেরকে আবু লাহাবের মতো একজন নেতার বিরুদ্ধে উস্কে দিচ্ছে। কি বলতো না এই কথাগুলো? আরে বলতো কি না? তো বলছিলাম, সারা দুনিয়ার মধ্যে আমেরিকা এক আধিপত্যবাদ প্রতিষ্ঠা করলো। যেখানে যেখানে ইসলামের আলো জ্বলতে লাগলো, সেখানেই আমেরিকা ওয়ার অন টেরর বা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিল। এক পর্যায়ে ন্যাটো নব্য ক্রুসেডার জোট গঠন করলো। ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন রাষ্ট্রকে নিজের সঙ্গে মিলিয়ে নিল। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। এই সোভিয়েত ইউনিয়ন পাহাড়ি মোল্লাদের হয়তো মাইর খেয়েছে, আর আমরা এক আমেরিকা যদি মাইর খাই একটু লজ্জা বেশি লাগবে, আর সবাই মিলে মাইর খাই লজ্জাটা একটু কম লাগবে। সারা দুনিয়ায় মারপিট লাগিয়ে দিল, রক্তপাত করলো, সারা দুনিয়া মারলো ওরা, মুসলমানদেরকে গালিও দিল ওরা। কিরে ভাই, মারবি তো মার, অন্তত ইজ্জত দিয়ে কথা কর। মারবিও আবার গালিও দিবি, এটা কেমনে হয়? চোরের মায়ের বড় গলা। বাংলায় বলেন একটা কথা, চুরি তো চুরি, আবার সিনা চুরি। সারা দুনিয়ায় মুসলমানদের রক্তপাত কারা করে আমরা কি দেখি না? আরে দেখেন না নাকি আপনারা? আবার মুসলমানদেরকে জঙ্গিও বলে ওরা। আর এই 150 কোটি আর 200 কোটি মুসলমান যদি জঙ্গি হতো, তোদের পরনে একটা জাঙ্গিয়াও থাকতো না। জঙ্গি মানে তো যোদ্ধা। মুবাল্লিগ ইসলাম মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ তো বুঝিয়ে দিয়ে গেছেন, জঙ্গি মানে যোদ্ধা। আমরা তো সেই জাতি, 313 জন যোদ্ধায় যদি মাঠে নামে কুফরের মেরুদণ্ড ভেঙে যায়, সেখানে 150 কোটি যোদ্ধা যদি মাঠে নামে, পৃথিবীর কুফর তো পালানোর জায়গাও খুঁজে পাবে না। বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই আমেরিকা যখন আফগানিস্তানের বুকে ইসলামী ইমারা কায়েম হলো, ইসলামী শাসন কায়েম হলো, সোভিয়েত ইউনিয়নের পতনের পরই আফগানিস্তানে ইসলাম কায়েম হয়নি, বরং রাশিয়া আফগানিস্তানের মুসলমানদের যত ক্ষতি করেছিল, এর চাইতে বেশি ক্ষতি আফগানিস্তানের লোকেরা নিজেরা নিজেদের করেছিল। আফগানিস্তানের ইতিহাস যদি পড়েন, রাশিয়ার বিরুদ্ধে 4টা ফ্রন্টে তারা যুদ্ধ করেছিল 4 নেতৃত্বের অধীনে। যখন রাশিয়া চলে গেল, এখন এই 4 দল আপোষে মারামারি শুরু করল। কোন একটা দেশের মধ্যে যদি গৃহযুদ্ধ লেগে যায়, সেই দেশের এত বেশি ক্ষতি হয়, বহিঃশত্রু এসে যুদ্ধ করলে এত বেশি ক্ষতি হয়। কোথাও জালালউদ্দিন হক্কানি গ্রুপ, কোথাও ইউনুস খালেসের গ্রুপ, কোথাও হেকমতিয়ারের গ্রুপ, কোথাও আহমদ শাহ মাসুদের গ্রুপ। এমনকি রাস্তায় চলতে চাইলে এখানে দিতে হয় এই গ্রুপকে চাঁদা, 5 মাইল যাওয়ার পর ওই গ্রুপকে চাঁদা, 10 মাইল যাওয়ার পর ওই গ্রুপকে চাঁদা। শুধু চাঁদা আর চাঁদা দিতে দিতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। জুলুমেরও কমতি ছিল না। এমনকি এমন ইতিহাসও পাওয়া যায়, কোন সুন্দরী নারী কোন এলাকার মধ্যে ছিল, এই যোদ্ধারাই তাদেরকে নিয়ে গিয়ে অন্যায়ভাবে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করছে। এতকাল পর্যন্ত যারা রাশিয়ার বিরুদ্ধে জিহাদের ফরজ কাজ আঞ্জাম দিয়েছে, এখন দুনিয়ার লোভে পড়ে তাদের বড় একটা অংশই ইসলামের গোড়ায় কুঠারাঘাত করতে লাগলো। একটা পর্যায়ে মাদ্রাসার সাধারণ কিছু ছাত্র এই দৃশ্যটা দেখলো, যে এই ছাত্রগুলো ইলমে খুব উচ্চাঙ্গের ছিল না, কিন্তু ভেতরে তাওহীদের আগুন ছিল, ভেতরে দ্বীনের জজবা ছিল। মুফতি ফজলুল হক আমিনী, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, একটা বড় সুন্দর কথা বলতেন, আমার কথাটা খুবই ভালো লাগে, যে কিছু লেবাসধারী আলেম বিক্রি হতে পারে, কিন্তু ছাত্ররা আলহামদুলিল্লাহ কখনো বিক্রি হয় না। এই ছাত্রদেরকে নিয়ে এজন্যই আমরা অনেক বড় স্বপ্ন দেখি। এই যুব সমাজ যদি সচেতন হয়ে যায়, যুব সমাজ যদি ইসলামের জন্য নিজেদেরকে হুসাইনের মতো করে উপস্থাপন করে, ইনশাআল্লাহ গোটা পৃথিবীটা আলোকিত হবে, পৃথিবী থেকে জুলুমের পরিসমাপ্তি ঘটবে, আল্লাহর জমিনে এক আল্লাহর রাজত্বই কায়েম হবে। এজন্য ইসলামের বিজয়ের বার্তাটা আজকে এই তালিবুল ইলমদের সামনে রেখে যাচ্ছি।
এই আশা নিয়ে আল্লাহ ভালো জানেন এখান থেকে কোন ব্যক্তি যুগের সালাহুদ্দিন হয়ে বের হয়ে আসবে, কোন ব্যক্তি যুগের খালিদ বিন ওয়ালিদ হিসাবে গড়ে উঠবে। আরে আল্লাহ চাইলে কেউ সুলতান মাহমুদ গজনবীও হতে পারে, আল্লাহ চাইলে কেউ মোহাম্মদ আল ফাতেহ হতে পারে, আল্লাহ চাইলে কেউ আর্তগ্রুল হতে পারে, আল্লাহ চাইলে কেউ ইউসুফ তাসফিন হতে পারে, আল্লাহ চাইলে কেউ মোহাম্মদ বিন কাসেম হতে পারে, আল্লাহ চাইলে কেউ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও হতে পারে, আল্লাহ চাইলে কেউ সুলতান গুরি হতে পারে, আল্লাহ চাইলে কেউ শাহজালাল হতে পারে, আল্লাহ চাইলে কেউ যুগের মোল্লা বৌসামাও হতে পারে। আল্লাহ কাকে কিসের জন্য কবুল করেন আমরা জানি না। আমরা দায়ী, পেশাজীবী কোনো বক্তা না। আমাদের কাজ দাওয়াত পৌঁছে দেওয়া, আমাদের কাজ আল্লাহ এবং তার রাসূলের কোনো বিধান এবং নির্দেশনাকে গোপন না করে, রাগ ঢাক না করে উম্মতের সামনে তুলে ধরা, যাতে করে যারা ধ্বংস হওয়ার তারা প্রমাণ সহকারে ধ্বংস হয় এবং যারা বিজয়ী হওয়ার তারা প্রমাণ সহকারে বিজয়ী হয়। আল্লাহ কোরআনে নিজে বলেছেন, লিয়াহলিকা মান হালাকা আম বাইয়িনা ওয়া ইয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনা। তো দাওয়াত দেওয়াটা কি বড় পাপ হবে? দাওয়াত শুনলে কলিজা আগুন লাগবে? আমাদের কলিজা তো এত মজবুত কলিজা, দুনিয়ার সব কাফেররা গালি দেয়, এতে আগুন লাগে না। তাহলে আমি ছোট্ট একটা দাওয়াত দিয়েই যাই, আশা করি আগুন লাগবে না। যদি আগুন লাগেও কিছুই করার নেই। পৃথিবীর কোন মুনাফিকের যদি হক কথা অপছন্দ হয়, আমরা তার সামনে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছেন নামাজ রোজা যেমন ইবাদত, কাফেরদের কলিজায় আগুন লাগিয়ে দেওয়া ইবাদত। ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইয়াগীযুল কুফার, আয়াতের শেষ, ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ। মুসলমান এমন যত পদক্ষেপ গ্রহণ করে যার কারণে কাফেরদের ভেতর নেক আমলে সওয়াব লেখে। আমার নবী কাফের এবং মুনাফিকদের ক্রোধের ভয়ে ইসলামের দাওয়াত, হকের দাওয়াত বন্ধ করেননি। আমরাও কেন করব? মায়ের খাবো, সমস্যা কি? মায়ের দেওয়াও সুন্নত, মায়ের খাওয়াও সুন্নত। কি সন্দেহ আছে নাকি? বদরে মায়ের দিয়েছেন, তায়েফে মায়ের খেয়েছেন, 3 বছর জেল খেটেছেন। নবী ইউসুফ আরো লম্বা সময় জেল খেটেছেন। নবী ইব্রাহিমকে আগুনে ফেলা হয়েছে, নবী ইসমাইলের গলায় ছুরি চালানো হয়েছে, কোন নবীর মাথার উপর তরবারি রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, কোন নবীকে কুয়োর মধ্যে ছুঁড়ে ফেলা হয়েছে। আমাদের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস, মায়ের দেওয়ার ইতিহাস। আমাদের কোন জিনিসের ভয় দেখাবে? যেই জিনিসের ভয় দেখাবে সেটার জন্য তো আমরা পাগল হয়ে আছি। মৃত্যুর ভয় দেখাবে আমাদেরকে। আমরা তো বিশ্বাস করি দিনের জন্য যদি জীবন যায়, মরতে দেরি, জান্নাতে যেতে আর দেরি। এমনকি আমার আল্লাহ আমার হিসাব কিতাবও নিবে না। পৃথিবীর সবচাইতে সহজ মৃত্যু, জান্নাতে যাওয়ার সবচাইতে সংক্ষিপ্ত পথ, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই জীবনে কত গুনাহ করেছি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রাণটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবেন, আরে যা যা জান্নাতে উড়ে বেড়া, আর যেই নিয়ামত ইচ্ছা সেটা ভোগ কর। আর পৃথিবীর মানুষদেরকে বলবে, ওয়ালা তাকুলু ওয়ালা তাহসাবান্না, 2 আয়াতে দুটো বলছেন, যাদেরকে আমার পথে শহীদ করা হয়েছে খবরদার ওদেরকে মৃত বলবিও না, মৃত বলাও হারাম, মৃত ভাববিও না, মৃত ভাবাও হারাম। ওরা তো অমর, বাল হুম আহিয়া, ওরা তো জীবিত। আরে তোরা মৃত হতে পারিস, ইন্নাকা লা তুসমিউল মাউতা, কিন্তু ওরা তো মৃত না, বাল হুম আহিয়া, ওরা জীবিত। শুধু জীবিতই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে নিয়মিত রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ যে রিজিক দেন এটা নিয়ে তারা মহা খুশি। শুধু খুশি না, ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, দুনিয়ার যে সকল কপাল পোড়া এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, এখনো জান্নাতের সবুজ পাখি হয়নি, ওদেরকে সুসংবাদ শোনায়, ও আমার ভাইয়েরা দেরি করছো কেন? আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুঃখের কোনো কারণ নাই। আসো শহীদের কাফেলায় ছুটে আসো। আল্লাহু আকবার। তা আমাদেরকে কোনো জিনিস দিয়ে দমানো যাবে? আমার নবী স্পষ্ট বলেছিলেন, ওয়াল্লাহ লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনা। আল্লাহর কসম করে আমি নবী মুহাম্মদ বলছি,
ওরা যদি আমার এক হাতে আকাশের সূর্য এনে দেয় আর এক হাতে এনে চাঁদ রাখে, তারপরও আমি নবী এই দিনকে ছাড়বো না, তাওহীদকে ছাড়বো না, হককে ছাড়বো না, যতক্ষণ না আল্লাহ তার দিনকে বিজয়ী করেন অথবা আমি নবী এর জন্য শহীদ হয়ে যাই। সহজে বললে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। আল্লাহর জমিনে যদি আল্লাহর দিনই না থাকে, আমাদের বেঁচে থাকার অর্থটা কি? কি হবে জীবন দিয়ে? যে জীবনের মধ্যে দ্বীনের অবমাননা দেখতে হয়, দ্বীনের পরাজয় দেখতে হয়, আরে আমার মতো হাজার উসামা কোরবান হয়ে যাওয়া আল্লাহর একটা বিধান অবমাননা হওয়ার চাইতে অনেক সহজ, অনেক সহজ। সিদ্দিক আকবরের মতো মুসলমান আজ খুঁজে পাওয়া যায় না। ঈমান তেজে বলিয়ান হয়ে হুঙ্কার দিবে, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাই, আমি জীবিত থাকতে ইসলামের এতটুকু ক্ষতি হবে, এটা তো মেনে নেওয়া যায় না। যদি ইসলামের ত্রুটি হয়, ইসলামের ক্ষতি হয়, গোটা পৃথিবীর মুসলমান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। অন্তত আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না। আরে তোর কাছে তোর এই 2 পয়সার জীবনটাকে ইসলামের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হলো, যেখানে নবী বদরের ময়দান থেকে এক পা পিছে আসেন না, অথচ সেখানে বাঁচার কোনো দূরতম আশাও নাই। ইসলামের ইতিহাস সবচেয়ে বড় ফেদাই অভিযান, সেখানে আমার নবী পড়ে আছেন জীবনের মায়ায়, ইলমি আমলে কাজের দোহাই দিয়ে ভেগে আসেননি। এমনকি যে যত বড় আলেম সে ছিল তত বড় মুজাহিদ। আব্দুল্লাহ বিন মাসউদ তৎকালীন যুগের গ্র্যান্ড মুফতি, বড় ফকিহ, ফিকহের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। আব্দুল্লাহ বিন মাসউদ 4 দেয়ালের মধ্যে শুধু ফতোয়াই দিতেন না, বদরের ময়দানে গিয়ে যেই মানুষটা আবু জাহালের গলাকে দেহ থেকে দ্বিখণ্ডিত করেছিল, সেই মানুষটার নামও আব্দুল্লাহ বিন মাসউদ ছিল। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, হুজ্জাতুল ইসলাম কাসিম আন-নানুতাবি রাহমাতুল্লাহি আলাইহি শুধু খানকাহের পীর ছিলেন না, ময়দানের বীরও ছিলেন। শুধু দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন না, বরং ব্রিটিশ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি